মানুষের জীবনের শেষ মুহূর্ত হওয়া উচিত ভালোবাসা, যত্ন আর আপনজনের সান্নিধ্যে। কিন্তু মনপুরার এক বৃদ্ধার জীবন যেন সম্পূর্ণ উল্টো কাহিনী দিয়ে লিখে দিয়েছে সময়। শেষ সময়টা কাটছে তার একা, অবহেলায় আর চরম অসহায়তায়। আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ, আনুমানিক 20 বছর যাবৎ এই মহিলারা এখানে থাকতো। প্রায় 20 বছর আগে আশ্রয় পেয়েছিলেন মনপুরায়। স্থানীয় এক পরিবারের ঘরের কাজ করে মাথা গোঁজার ঠাঁই মিলেছিল। কিন্তু অসুস্থতা ও মানসিক সমস্যায় ভুগতে শুরু করলে সেই পরিবারের দরজা চিরতরে বন্ধ হয়ে যায় তার জন্য। এরপর কোনোভাবে কাটে জীবন। গ্রামের একটি বিদ্যালয়ের আশপাশে যে যা দিত সেই খাবার ও ওষুধেই চলত দিন। আসলে এই মহিলাটি আজকে 20 বছর আমাদের এই এলাকায় থাকতো। সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফয়সাল আলম মোস্তফা জানান, বৃদ্ধ মহিলাটিকে এলাকার সবাই মিলে যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করার কথা। এই দক্ষিণ পূর্ব সাকসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তলে থাকতো। তো এখানে মহাজন বাড়ির আক্তার মলিশা হুজুরের বাড়ির মহিলাটি খাওয়া দাওয়া করতো। আমরা বাৎসরিক মহিলাকে কাপড় চোপড়, যদি কোনো অসুস্থ হতো তারপরে আমরা তাকে ওষুধ দাওয়াই করতাম। বাৎসরিক কাপড় চোপড় আমরা দিছি, মাথার খোঁজখবর নিচে। হঠাৎ করে মহিলাটি আজকে 1 মাস হয়েছে আমাদের এখান থেকে চলে গেছে, আর কোনো খোঁজখবর আমরা পাইনি। গেল 5 আগস্ট মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ কবির সোহেল জানতে পারেন, রাস্তায় এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে আছেন। তাৎক্ষণিক পাঠানো হয় অ্যাম্বুলেন্স। হাসপাতালে এনে দেয়া হয় চিকিৎসা, কিন্তু বহু খোঁজ করেও মেলেনি স্বজনদের কোনো সন্ধান। 5 আগস্ট অজ্ঞাত একজন ব্যক্তি আমাকে মোবাইল ফোনে জানায় যে মাস্টারহাটে মুমূর্ষ অবস্থায় একজন বৃদ্ধ মহিলা পড়ে আছে। এই ব্যাপারে আমার কোনো করণীয় আছে কিনা। তো আমি আমাদের হসপিটালের যে অ্যাম্বুলেন্স আছে সেটা পাঠিয়ে দিই এবং তাকে নিয়ে আসি। সেই থেকে আজকে 8 দিন হয়ে গেছে, ওনার চিকিৎসা চলছে। বৃদ্ধার চিকিৎসার সব খরচ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহন করছে বলে জানান চিকিৎসক ডক্টর আশিকুর রহমান অনিক। উনি আমাদের হাসপাতালে প্রায় 7 দিন যাবত চিকিৎসা পাচ্ছেন। তো ওনার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহন করছে। কিন্তু যেটা পরিতাপের বিষয় সেটা হচ্ছে, একজন মানুষকে শুধু ঔষধ দিলেই তার চিকিৎসা সম্পূর্ণ হয় না, তার যথাযথ পরিচর্যার প্রয়োজন হয়। এমন পরিস্থিতি একটি বড় প্রশ্ন। সমাজের দায়িত্ব কোথায়? যেখানে একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে একা ও অবহেলিত, সেখানে কমিউনিটি সচেতনতা ও সমবায়িক সহায়তার প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে ওঠে।